হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো 21শে জুলাই, ভাষা দিবস। সবাইকে জানাই ভাষা দিবসের শুভেচ্ছা। আর দেখো, সকালে ব্রেকফাস্ট করতে বসেছি। এটা ওভারনাইট ওটস, যেটা কিনা আগের দিন রাত্রে আমি দুধ দিয়ে আর সামান্য চিয়া সিডস দিয়ে সোক করে রেখেছিলাম ফ্রিজে। তো তারপরে দেখো সকালবেলা এর ওপর থেকে ফ্রুটস দিয়ে আর কিছু কাজু কিশমিশ দিয়ে খেয়েছি। এটাই হচ্ছে আমার আর আমার মেয়ের ব্রেকফাস্ট ছিল। আর আমার বর ভাত খেয়েছে, ওকে ভাত করে দিয়েছিলাম। আর এখন এটা অলমোস্ট সবাই জানো যে এটা কিন্তু একটা ডায়েট রেসিপিও। যারা ডায়েট করছো এরকম বানিয়ে কিন্তু খেতেই পারো। ওয়েট লসের জন্য এটা কিন্তু খুব হেল্পফুল। তো এই তো, তারপরে যেহেতু আজকে সানডে মানে একটা হেক্টিক শিডিউল থাকে আমাদের। সানডে বলেই যে ছুটি লেটকে থাকবো সেটার কোনো উপায় নেই। সকালবেলা মেয়ের মিউজিক ক্লাস ছিল, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন রেডি হয়ে ওকে নিয়ে মিউজিক ক্লাসে গিয়েছিলাম। আর তারপরে সারাদিন কি করলাম কি না করলাম পুরো ব্লগটা দেখতে থাকো। জানো তো, আজকে কিন্তু গুরু পূর্ণিমাও ছিল, তাই ওর মিউজিক ম্যামকে প্রণাম করে ও কিন্তু ওর মিউজিক ম্যামের সাথেও একটা ফটো তুললো। তারপরে যেহেতু আজকে আমার বড় একটা কাজে গেছে, তো বাড়ি থাকবে না বলে আমি আর মেয়ে মিলে ডিসাইড করলাম যে তাহলে আজকে বিরিয়ানি খাওয়া যাক। মেয়েই বায়না করছিল। তো যাই হোক, এখানে আমি ইবিতে এসেছি এখন, আমাদের বাড়ির পাশে এটা এম্পায়ার অফ বিরিয়ানি। তো এখানে আসলাম, তো এখান থেকে বিরিয়ানি অর্ডার করেছি। আসার জন্য ওয়েট করছি, আর ততক্ষণে তোমাদের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিলাম ঘুরে। যদিও এটা খুবই ভালো, আর এখানকার বিরিয়ানি খেতেও ভালো। আর এই যে মেনু কার্ডটাও একটু শেয়ার করছি, যাতে তোমাদের হেল্পফুল হয় যারা আমার লোকেশানে থাকো তাদের জন্য। আর আজকের ওয়েদারটা না বৃষ্টি ভেজা একটা ওয়েদার ছিল। এই কখনো বৃষ্টি আবার একটু রোদ এরকম হচ্ছিল। আর এই দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু বিরিয়ানি চলেও এলো, বেশিক্ষণ টাইম এরা লাগায়নি, মিনিট 5-7 মধ্যেই দিয়ে দিয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগে, যদি সার্ভিসটা এত প্রম্পটলি ওরা করে, এটা কিন্তু বেশ ভালো লাগে। নর্মালি কি হয়, কোনো জায়গায় বিরিয়ানি বা এই ধরনের কিছু অর্ডার করলে অনেকক্ষণ টাইম বসিয়ে রাখে, ওয়েট করতে হয়। আর এখানে হচ্ছে বিরিয়ানির সাথে ওরা স্যালাড, পুদিনার চাটনি, রায়তা এগুলো দেয়। আর আমরা এখানে মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যেটা কিনা শেয়ারেবল। তো আমি আমার মেয়ে শেয়ার করেই খেয়েছি, কারণ 2 পিস মাটন দিয়েছে আর একটা আলু, আর কোনো রকম ডিম ওরা দেয় না। কারণ এখানে এক প্লেটে এতটা কোয়ান্টিটিতে থাকে যে একা আমার পক্ষে খাওয়া তো মুশকিল, সেই জন্য একটা শেয়ার করলেই হয়ে যায়। আর বিরিয়ানিটার কোয়ালিটি কেমন ছিল যদি বলতে হয়, তাহলে বলবো যে রাইসটা কিন্তু একদম ঝরঝরে ছিল, আর একদম লাইট বিরিয়ানিটা হয় এখানে। কোনো রকম রিচ বা মশলাদার নয় যে খেলে পরে যে কোনো রকম প্রবলেম হবে, সেরকমটা নয়। আর স্যালাড যে কেটে দেয় একদম ফ্রেশলি কাটা, তার সাথে পুদিনা চাটনিটাও আসাম, আর রায়তাটাও হেভি খেতে। ব্যাস। ভেবেছিলাম লাস্টে একটা আইসক্রিম নেব, বাট তারপরে এতটাই পেট ভরে গেছে যে আর খেতে মন করলো না, এই জন্য আর খেলামও না। আর এখন হচ্ছে বিল পেমেন্ট করে দেন বাড়ি গিয়ে আবার নাচের ক্লাসের জন্য প্রিপেয়ার হয়ে আসতে হলো। ওর আজকে আবার এই নাচের ক্লাস ছিল আর কি। তারপরে এখান থেকে আবার ওর পড়া আছে, ওকে টিউশনে দিয়ে দেন আমি বাড়ি যাব। আবার কিছুক্ষণ পরে আমায় এসে আবার নিয়ে যেতে হবে। এই সানডে থাকলে আমার এই রকমই হেক্টিক একটা শিডিউল থাকে। আবার বাড়িতে গিয়েও একটা টিচার আসবে, পড়তে বসাতে হবে।
তোমরা বলতে পারো যে এতটা চাপ কেন দিচ্ছি, কিন্তু কিছু করার নেই। মানে এইভাবেই এই বছরটা টিউশনের শিডিউলগুলো পড়েছে, যেটা আমার মানে চাইলেও আমি কিছুই করতে পারবো না। ওর পক্ষে একটু কষ্টকর হয়, আর সাথে সাথে আমার পক্ষেও একটু কষ্টকর হয়, যেহেতু ওকে নিয়ে আমাকে দৌড়াদৌড়িটা করতে হয়। তো আজকের এই ছোট্টখাট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্টে জানিও কিন্তু। টাটা, লাভ ইউ অল।